কোষাধ্যক্ষ, জামিয়া বারিদারার সম্মানিত মহাপরিচালক বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির আপোষহীন তৈরি করা নেতা, আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা মনির হোসেন কাসেমী সাহেব এই পর্যায়ে বক্তব্য রাখবেন। হযরতের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, এই জন্য হুজুর চলে যাবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী। নারে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সাভার জোন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিএনপির নেতৃবৃন্দ, হেফাজতের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, গত 17 বৎসর যাবৎ আমাদের উপরে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, কিন্তু আল্লাহ তাআলা অতি অল্প মেহনতে, অল্প আন্দোলনে, 1.5 মাসের আন্দোলনে এক চিহ্ন পুরা হয় নাই, এক চিহ্ন পুরা করতে হয় নাই, 40 দিনের সময়ও লাগে নাই। ছাত্রদের এবং জনতাদের একাকার হয়ে যখন হেফাজতে ইসলাম বিরোধী থেকে ধাক্কা দিছে, তখন আর 1.5 দিনও টিকতে পারে নাই, 4টি 5টি গোল করে ভাগতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আর বাক্সে নিজের কাপড় চোপড় গুলো ঠিক মতো নিয়ে যেতে পারে নাই। এখন ভারত স্বাভাবিকভাবে বেচারা কষ্ট তো হবে। এক ভাই বলে গেলেন স্বর্ণের ডিম দেওয়া হাঁস না মুরগিটা হারায় ফেলছে, এই জন্য এটাকে আবার ফিরে পাওয়ার জন্য কখনো ডাকাতের ধোয়া উঠাইয়া, কখনো বা আনসারের রূপ নিয়া, কখনো বা ভিন্ন ধরনের ছাত্রদের রূপ নিয়ে, কখনো আবার ইস্কনের রূপ নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেশান করার চেষ্টা করে যাচ্ছে, ঠিক না? কিন্তু বাংলাদেশ তাদের পাতানো ফাঁদে পা দেয় নাই। এই দেশের মানুষ বুঝে গেছে, মোদী সরকার তোমার মতো হাজারো মোদী আসবে যাবে, কিন্তু এদেশের জনগণ যতদিন এক থাকবে, এদেশের হেফাজত, এদেশের বিএনপি, এদেশের আপনার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল জনগণ যতদিন এক থাকবে, হাজারো মোদী আসবে আর যাবে, ইসকন আসবে যাবে, কিন্তু এদেশে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারবে না, পারবে না, পারবে না। একটাই কথা আমাদের, আমরা এক আছি, এক থাকবো। আমরা যদি এক থাকি তাহলে এদেশের সব কিছু মানা যাবে, সব কিছু মানা যাবে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী সরকার নিজ নামে, আওয়ামী লীগ নাম নিয়ে বাংলাদেশে আরেকবার রাজনীতির সুযোগ পাবে, তা হতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। একটি দুঃখজনক ঘটনা ঘটতেছে আমাদের মাঝে। পায়ে পায়ে ঝগড়া লাগানোর জন্য আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী লোক এবং আমাদের স্বার্থপর কিছু লোক এই যে নিজেদের নামে মামলাবাজি করতেছে। এজন্য মেহরবানি করে এই এলাকার হেফাজতে ইসলাম থেকে উঠেছে শুধু এই জন্য যে নিজেদের মধ্যে নিজেরা আর কাদা ছড়াছড়ি করবেন না, মামলাবাজি করা যাবে না। যদি কেউ মামলাবাজি করে, ভালো করে মনে রাখেন, আপনাদের সাথে হেফাজত তো থাকবেই না, হেফাজত আপনার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে। মানুষকে প্রেশান করার জন্য আপনারা সুযোগ পান নাই, মানুষের সেবা করার জন্য সুযোগ পেয়েছেন। এজন্য মামলাবাজি, যৌতুকবাজি আর মাদক ব্যবসা, এটার সাথে হেফাজত কখনো কম্প্রোমাইজ করবে না, করবে না, করবে না। আপনি যেই হন না কেন, সময় আছে, ভালো হয়ে যান আর হেফাজতের শক্তিকে নিজের কাজে ব্যবহার করেন, পজিটিভ কাজে ব্যবহার করেন, আমাদেরকে কাজে লাগান।
আপনাদের পাশে আসি, থাকবো, থেকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।